মুসিবত আই গেছে কি আপনার উপরে, কোন জায়গার মধ্যে মানুষের উপরে বড় মুসিবত আই গেল, আখতা বিষ খাইয়া দেখবা মারা যাইতরা। আল্লাহকে ওয়াস্তে পরহেজ করবা, ফানা সাক্কু আল্লাহর দরবার। যুবক ভাইয়ান বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন, জীবনে মুসিবত আসবো। কোনো মহিলা স্বামীর বাড়িতে আসন, মুসিবত আসতে পারে, হয়তো কোনো মানুষের নির্যাতন, বিষ খাওয়াত লাগবা না, বাইরে আপনার উপরে মুসিবত আসবো, ফাঁস লাগাত যাইবা না। কারণ ইলা যদি মারা যাও, মৃত্যুবরণ করো বাইরে, কুফরি অবস্থায় মরলায়, গুনায় কবিরা করলায়, যার জন্য আল্লাহর বান্দেগান ইতা মানুষ ই অবস্থায় মারা গেলে জানাজাত দেখবা বেশ মানুষ যাইন না, হাসাও তো যাইন না, যাইন না মানছে গিন্না করো। হি জানাজা হইতো, জানাজা যাই যাচ্ছে, খানো শুনছি হলে এক জায়গাত ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরলে এরার বুঝির ফিসে তুই জানাজা করো, ইতা বুঝ বুঝতে যেমনে শুনছেন এরারে ফিসে তুইয়া মানুষ আগে গিয়ে জানাজা হইতো, ই বাক্কা ফাজিল মানুষ হয়ে গেছে নি জনজাত খবর পাইছে না, ফিসে জনজা কিলা করেন দেখি গিয়া দেখুন না হাসাও তো আগে জনজা মহিদ্রে আগে রাখি ও আন্দাজি ফ্লো উড়ি গেছে। আমরা আউরি কোনো সমাতি এর লাগি আল্লাহকে ওয়াস্তে খারাপই মত খুব খারাপ, যার জন্য আল্লাহর বন্দেগান আমি অন্য 2 দিন আগে একটা আয়াতর ব্যাখ্যা দেখলাম। কোরআন শরীফের মধ্যে আছে একটা সূরা, মদিনার শরীফ যাওয়ার পরে সেই সূরাটা নাজিল হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ জানান বড় খারাপই, বড় খারাপ কাজ হইল গে, বড় খারাপ জিনিস বলে কিদা, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মাফর মধ্যে খমি করে, ইলা আসিরানি আমরা দেশ মাফর মধ্যে খমি করি। এটা আরব দেশের মধ্যে ওলা একটা অবস্থা আসলো। রাসূলুল্লাহ মদিনাত যখন গেলা, নাসাই ইবনে মাজার হাদিস আনছেন, হযরতে আব্বাস তাকি রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন তশরিফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলা মাফর মধ্যে ওলা বেশি খমি খরচ, মানছে মানুষে মাফ দিয়া দিতে সময় কম দেন, আবার লইতে সময় ফুরা করিয়া লয়। এর লাগি এইভাবে এক গুরো মানুষ আসলাম, এর লাগি মাফ খাটি আমরা দেশ খাটি আছে, ফাইয়া আছে, তা আছে নানি। ও যেন মাফর মধ্যে যেন খমি করা যেটা, এটা বড় খারাপ, বড় খারাপ। আল্লাহ বলছেন বড় বাদ জিনিস, বড় খারাপই জিনিস। এটা মানুষের দুকা দেওয়া অন্যানি, আর একজন মানুষের ঠগা অন্যানি কোন চায়, এগুলো হালাল হইব না কোন চায়, জি না। যার জন্য আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন এক গুড়া মানুষ আল্লাহ ডাক দিয়ে ছাড়ি দিবা, কইবা যাও তোমরা বেলা হিসাবে, তোমাদের হিসাব নাই, জন্নত যাও গিয়া রানা দিলাইবা, ফরিস্তা হলে আটকাইবা, কইবা ও বন্ধ হল কই যাও, তোমাদের তখন হিসাব রয়েছে, তফসির লেখছন। তখন এরা কইবা বলে না আল্লাহ আমরার বেলা হিসাবে ছাড়ি দিছন, বলে খেনে বলে আমরা জমিনও বড় কষ্ট করলাম, আমরা সবর করলাম, আজকে আমরা তার যাজা পাইছি, তার বদলা পাইছি, বলে আসানি বলে হয়। তখন ওই বন্দা কল বড় বেলা হিসাবে জন্নতর মধ্যে প্রবেশ করবা, যারা জিন্দগির মধ্যে সবর করনেওয়ালা আসলাম। এর লাগি বেমার হইছে সবর করক, কেস পড়ি গেছে সবর করেন, আপনার কেউ মারা গেছেন সবর করেন, বাচ্চা পানির ডুবিয়া মারা গেছে সবর করেন, বাইয়া আপনারে সাঁতার সবর করেন, কোন দুশ্মন পিছে লাগি গেছে খালি সবর করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সাহায্য করবা। সবর নবীজি ফরমায় না সবরু নিসফুল ঈমান। সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে যখন তহমত তুলছিল না হোক, আয়েশা খালি ঘরের দরওয়াজা খাটিয়া খালি খান্দিতরা, নবীজি আয়েশার কইলা খান্দ কেনে গো, আয়েশা বলো কারণে খান্দিয়ার, নবীজি ফরমান ফাসাবরুন জামিল, সবর করিলাও। রাসূলুল্লাহ ফরমান সবর করা হইল গিয়া সবটাকি বালা, আহসন বালা, সবর করিলাও। আয়েশা সবর করছেন, কিন্তু আয়েশার কিচ্ছু হইছে না। সফওয়ান ইবনে মুআত্তালে নাহক তহমত তুলছিল। আল্লাহর বান্দাগানের জন্য ফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেমার দিয়া কত বৎসর বেমার রাখলা। 2 রিওয়ায়াত দেখলাম, এক রিওয়ায়াত দেখলাম 12 বৎসর, আর এক রিওয়ায়াত আছে 18 বৎসর বেমারি অবস্থা ছিল। তারপরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিছেন কোন দিন, বলে আশুরার দিন। সুবহানাল্লাহ। وفيه أطفى الله نار إبراهيم الخليل, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে
কঠিন আগুনের কুণ্ডুল তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলা নাজাত দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগ্নির মধ্যে যেন ফালাইছিল, ফালানির পরে হযরতে ইব্রাহিম রে আল্লাহর যাতে উদ্ধার করলা কোন সময় কোন দিন বলে সে আশুরার দিন। সুবহানাল্লাহ। লাগি ইব্রাহিম রে আগুনে জ্বালাইছে না, ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইতে পারছে না, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন। নমরুদ্রে কখনো খোদা মানছেন না, নমরুদ্রে কখনো মানে আল্লাহ সৃষ্টিকর্তা হইছেন না। তাই এক আল্লাহ বলে আমার এক আল্লাহ না, ই আল্লাহর না দেখে আমি বিশ্বাস করছি, ইমান আনছি, তোমারে আমি কখনো খোদা হইতাম না। সে আসলো নমরুদ বড় জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। তাই ইব্রাহিম নবীর আল্লাহ কত বড় বড় পরীক্ষা করছেন, যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা কষলা বলে কোন দিন বলে সে আশুরার দিন, এই মুহররমের 10 তারিখে আশুরার দিন। যাই হোক আল্লাহর বান্দাগানের জন্য সেই দিনটা হইয়া থাকছে গিয়া বহু বড় একটা দিন। আল্লাহর বান্দাগান সেই আশুরার দিনের ফজিলতকে আমি কিছু বয়ান করলাম, আরও আছে বলে কি আছে দেখো, আমি আরও সামান্য তুড়া আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যখন বাইতে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছিলেন, জানা আছে না? লম্বা ঘটনা। ইউসুফ নবীরে যখন বাইতে 10 বাইতে কুয়ার মধ্যে ফালাইছন, জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে দেখলাম কুয়ার মধ্যে ফালাইতে সময় কোন কুয়াত ফালাইলাম, যে কুয়াটা সাদ্দাদে কুদিছিল ও কুয়ার মধ্যে তারা ফালাইছে। কুয়াটার গভীরতা কতটুকু আসলো? 70 গজ গভীরতা কুয়া আসলো। কোটার মধ্যে বাইরে ফালাইবার সময় শরীর তাকে কাপড় খুলে দিরা ইউসুফ নবিয়া কইছিল, ও ভাইয়া আমারে তুমি তাই ফালাই দিত্রা কুয়া, তবে আমারে উলঙ্গ ফালাইও না, আমার শরীরটা কি কাপড় খুলিও না তুমি দেন। ভাই এনতে কইছেন না না কাপড় রাখা লাগবো, কাপড় আমরা খুলিয়া নেওয়া লাগবো। আল্লাহ ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দি কইরা, জিবরাইল যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক লইয়া যাও, আমার ইউসুফের গায়ের মধ্যে জান্নাতি পোশাক নিয়া লাগাও। সুবহানাল্লাহ। জহিরা মালুমা সেই কিতাব আনছেন, যার জন্য বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীর আল্লাহ কতটুক মায়া করছেন, জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইছেন। হযরত ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফালাইছেন, লম্বা ঘটনা। তারপরে কুয়ার তাকে কুলিয়া নেওয়া হইল, বিনিময়ে একজন মানুষ নিয়ে মিশরের বাদশার কাছে বিক্রি করলো 2000 দিরহম 2200 দিরহম, এইভাবে 2 রওয়ায়াত আছে। বিক্রি করার পরে বাদশার কাছে যেই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আসলা, তখন এই মিশরের মানুষে মনে করতা বড় এলামি করতা বলে খিদা হযরতে ইউসুফ বাদশার মনে হয় একজন গুলাম মনে করিয়া ইউসুফ নবীরে তারা বড় অবহেলা করতা। আমি এক কিতাবের মধ্যে দেখলাম হাওলা আঞ্চন তফসিরে আজিজির মধ্যে, তফসিরে আজিজি বলিয়া হাওলা আঞ্চন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশার গোলাম মনে করিয়া বড় তারা অবহেলা করতা, খুব বেশি অবহেলা করতা। ইউসুফ নবীর অবহেলা করতে নাই। আমরা দেশ কিছু মানুষে অবহেলা করেন, মাঝে মধ্যে ইলা আইয় দিল আইয়, অমুক বেশ বালা নাই, অমুক সাধারণ মানুষ, অমুক বেশ শিক্ষিত নাই, অমুকর বেশ টেকা নাই, ইলা এলামি বেশ করতায় না, দিলর মধ্যে আনতাম না আমরা। দেখো ইউসুফ নবীরে খুব বেশি তারা সাধারণ মনে করতো, বাদশার গোলাম মনে করতো, খুব এলামি তারা করতো। এর কারণে আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফরে আল্লাহ কতটুকু সম্মান মর্যাদা বাড়াইলা। কারণ একটার পর আরেকটা ইউসুফর খালি পরীক্ষা। এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হযরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলের মধ্যে বন্দী হইল, একটা না 7 বছর জেল থাকলা। হযরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত, 3 নম্বরে হযরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করতা।
তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা। এলামি হসলাম। তখন মিশরের এক সময় খুব কহত সালে অভাবে দেখা দিল, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই। তখন মানুষ গিয়া দেখুন খেয়ে লইত লনেওয়ালা নাই, সারা ইসুফর কাছে বেসন, আর ইসুফ নবী খালি লইতরা লইতে লইতে এখন সারার বড় হয়ে গেছেন ইসুফ। তারা পরে চিন্তা করলাম বলে যারে এলাম ই করলাম, এখন ও মানুষে আমরা মাল আসবাব থাকল যাইতা এখানো, তার এক চিন্তাত পড়ি গেল গে, বুঝাইছে? হ্যাঁ, চিন্তাত পড়ি গেল বলে আমরা যারে এলাম ই করলাম, ও মানুষে দেখি এখন সারা ল তার কাছে বেচা ছাড়া আর খেয়েও নেওয়ালা নাই। মিশরের মানছে কইল, কিতাবও দেখলাম। এর লাগি আল্লাহর বন্দেগান ইউসুফ নবীর কত পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যেই দিন বাবা ইয়াকুবের সঙ্গে দেখা হইল, সাক্ষাৎ হইল, আল্লাহ মিলাইয়া দিল, বলে কোন দিন? সেই দিন হলো আশুরার দিন। এর লাগি আশুরার দিন মুহররমের 10 তারিখ, যে দিন বহু বড় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে, আমি যেগুলা কইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে পরীক্ষা করলা, সব কামিয়াব, সব পরীক্ষার থেকে কামিয়াব। এর লাগে আমাদের জিন্দগির মধ্যে বাবা মুসিবত আসবো, মুসিবত আসার লগে লগে খেয়াল করবে একটা জিনিস, মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা। আর মুসিবত আসার পরে আমরা পড়াইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে হয় ইন্না লিল্লাহি মানুষ মরলে গালি পড়ো, মাইকো জানাই না, আর তো পড়া লাগে না। আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আই গেছে আসার লগে লগে আপনি বেশি করিয়া সেটা খালি পড়কা। আল্লাহর জাতের ঘোষণা বন্দারে তুমি দান পড়ো, ইয়া একটা যত বেশি করি পড়িবা তত বেশি আল্লাহ মুসিবত দূর করব। সূরা আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আনছন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আপনার সামনে যখন মুশকিলে দেখা দিব, কঠিন কোনো সমস্যা দেখা দিব, আপনার সামনে কঠিন কোনো মুসিবতে দেখা দিব, এটা আসার লগে লগে আপনি মনে করবা তার পরবর্তীতে নিশ্চয় আল্লাহ কোরআনে কইছেন নিশ্চয় বালাই আছে। কঠিন সমস্যা আইছে, মুশকিলে দেখা দিছে, মুসিবতে দেখা দিছে, তার পিছনে বালাই আছে তুমি জানিও। যদি তুমি সবর করতে পারো, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারো বাবা, লাগি আল্লাহর বান্দেগান মুসিবত আসার লগে লগে দয়া করিয়া আল্লাহকে আস্তে আমরা সবর করার, ধৈর্য ধারণ করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমার এবারত মনন না করে আল্লাহর বান্দেগান আশুরার 10 তারিখ একটা যেন রোজা আছে, ও রোজা সম্পর্কে কইছে যদিও নফল রোজা, হইত্রা এই রোজাটা রাখলে কতটুক সওয়াব, 1 বৎসর নফল রোজা রাখলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামার মধ্যে দান করা হয়ে যায়। এর লাগে আশুরার দিন রোজা রাখক, আশুরার দিন বেশি করে জিয়ারত করক, এতিম পাইলে মাথায় হাত রাখক, আশুরার দিন বেশি করি আল্লাহর কাছে দোয়া করক, তওবা করক। আশুরার দিন মানুষরে ভাললে তোরা খাওয়াক্কা, মিসকিনডে খাওয়াক্কা। আশুরার দিন নতুন কাপড় যদি কোনো অসহায় ব্যক্তিরে যদি পরিধান করাইতে পারেন তাহলে করক্কা। বাবা আশুরার দিন বিভিন্ন খেলা নেলা নিয়ে খালি ব্যস্ততা যাইবা না। আর যেটা করতাম আমরা ওটা আমরা লিপ্ত থাকতাম। আমরা আশুরার দিনও যেটা করতাম আমরা প্রাপ্য, আমরা কর্তব্য যেটা, এটা আমরা করি না। আশুরার রোজা আমরা কয়জনে রাখি, কয়জনে আমরা রাখি, কিওর রোজা কিওর কিতা আমরা চিন্তাও করি না। যার কারণে মুহররমের 10 তারিখে আশুরার দিন এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন কারবালার প্রান্তরে, এটা লম্বা লৌকিক ঘটনা, যার জন্য এটা হইতে সময় লাগবে বেশি। আশুরার দিনের তুড়া আমি ফজিলত হইলাম। মুহররমের আরবি মাস মুহররম, এখন হইল গে শাবান, এখন কিতা
শাবান মাস। এই শাবান মাসও আমরা বেশি বেশি করে জিয়ারত করতাম। শাবান মাসও আমরা বেশি বেশি করে মুর্দেগানোর জন্য পড়াশোনা করি, ইয়াদ করতাম। মুর্দেগান হলে জিন্দার বা সাই, মুর্দেগান হলে জিন্দার বা সাইন কিলা সাইন, মুর্দেগান হলে জিন্দার বা সাইন। ওই সময় যেন আমার জিন্দা আওলাদ সকল অলিওয়ারি সকল জমিনত তৈয়া আইসি আমরার লাগি ইয়াদ করডানি, পড়াশোনা করডানি, মাগফিরতর লাগি দোয়া করডানি। এর জন্য আগে আগে সময় আসলো শাবান চান্দ প্রতি ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসর হিসাবে দোয়া হয়েছে, প্রতি ঘরে ঘরে জিকিরের মহফিল করা হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসরু আলিম উলামা প্রতিবেশী হকির মিসকিন আনিয়া মিসকিন খাওয়াইনি হয়েছে, এতিমরে খাওয়ানি হয়েছে, মাদ্রাসা ছাত্রের খাওয়ানি হয়েছে। আগে এক সময় ইলে আসলো গতিকে মানুষের মধ্যে দিল নরম আসলো, রিজেকও আল্লাহ বরকত দিছিল, খাওয়াইতে পারছেন। এখন হই যার শাবান মাস দেখবাই পুরা মাস যার কি খবরও নাই। ইলা আসি নানি কিছু মানুষ আমরা আসি আমরার দেশ, আমরা অভাব যার না, আমরা অভাব যার না। আল্লাহর বান্দাগণ সেই শাবান চান দেখো চলিতে আছে বর্তমানে। শাবান চান যার কি আমরা বাবার জিয়ারত করতাম, মায়ের জিয়ারত করতাম রে বাবা। বাবা কটাল সম্পদ ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া তৈয়া রাখিয়া গেলা, কিন্তু আমরা ওলা দেখলে বাবার লাগি পড়াশোনা করাইতাম পারলাম না, মার লাগি এখন দোয়া করাইলাম না, জিয়ারত করাইলাম না, বা নিজেও করলাম না। দয়া করে শাবান চান্দ সারায় হমক বেশক আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বাটিয়া দেন। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যদি ফারন মুক্তসর হিসাবে পড়াশোনা করেন, মিসকিন আনিয়া প্রতিবেশী হকির আনিয়া দাওয়াত খাওয়াইন, প্রতিবেশী মানুষরে খাওয়াইন। আল্লাহর বান্দাগান যতটুক সম্ভব মিয়াসা বকলরে দাওয়াত দিতে লাগে, যেহেতু পড়াশোনা দোয়া করাইতে লাগে যতটুক সম্ভব। এটা আমার নবীও বলছেন বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরন। একজন ব্যক্তি গিয়া নবীজির কাছে কইল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস, বালা কিতাব? নবীজি ফরমাইন কালা, আল্লাহর রাসূলে কইলা তুতিমুত তুআম, খাওয়ানি, মানুষরে খাওয়ানি, মেহমানদারি করা। অনাহার মানুষের তুমি তার খাওয়াও, খাওয়াইলে মানুষের আত্মা বড় শান্তি হয়, মানুষের দোয়া করে, দিল দিয়া মানুষের দোয়া করে। মুসাফির আইসন আপনার বাড়িতে খাওয়ায়, যথাসাধ্য যতটুকু সম্ভব আপনি খাওয়া। কোনো মানুষ আই আপনার বাড়ির মধ্যে পৌঁছেছে, আপনি খাওয়ায়, খাওয়াইতে গিয়ে যেন বেশ করি মেহমান দেওয়াজি করা লাগবো তা নাই। চা যদিও খাওয়ায়, শরবত যদিও খাওয়ায়, এটা আপনার মেহমানদারি। এইভাবে যদি মানুষরে যদি জীবনের মধ্যে কোনো মানুষের যদি খাওয়ায়, পরে আল্লাহর বান্দাগান এইভাবে খাওয়াইলে, মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দেন। খাওয়াইলে কমে না। দিলে আমরা মানুষ আছি, রাখতাম পারমু গড় আছে, খাওয়াইতাম পারমু সম্পদ আছে, ছুটে একটা জাগির বুয়া রাখি না, আমরা অবহেলা করি। আর বাবা জাগির বুয়ে গিয়ে খাইলে বোঝা যায় না ফাঁকে দি খাইতে পারি, আমরা রাখি না। আগে আগে মানুষের জাগির মিতা করি পাগল আসলে। এখন আমরা বর্তমানে এই জিনিসটা কি বাক্কা সরে গেছি। আমরা থেকে খালি দিনদারি খালি সরের, আমরার কাছ থেকে খালি কিতা কর্মের দিনদারি খালি সরের। আমরা দয়া করিয়া আল্লাহকে আসতে পারলে জাগিরে গহরু তারা কইতেন, ওটা হরুতে হাফিজ হইলে আলিম হইলে মরিয়াল্লে জাগির বাড়ি বেটা বেটির লাগি তা দোয়া করন। জাগির বাড়ির লাগে কেউ মানে ফাউরে না, দোয়া করন। আলিম হোক হাফিজ হোক দোয়া করবো সারা জিন্দেগি। আর এমনিও মেহমান নওয়াজি যতটুক সম্ভব হরকা। আমরা ইলা হয় মসজিদর বাড়ির টিফিন লইয়া আমরা জানো মায়ের পড়ি যায়, ইলা আসি না কই যায়। একগুড়ে কইমো পারতাম না আমি, আমার তাকত নাই, খাওয়াইতাম মেসাবর টিফিন দিতাম, মেসাবর না তাও কবে মোল্লার টিফিন দিতাম। বুঝেছি মেসাব কত সুন্দর সম্মানী ডাক, আলিম সাহ, হাফিজ সাহ, মিয়া সাহ, যে যে স্তর আছে তার সেই লকব আছে। তো আমার দ্বারা আমার উস্তাদ মেসা তাই আলিমানা ভাস, তাই ফতোয়াও দিতে পার হয়। ফতোয়া যেন দিন ইফতা মুফতিও লকব দেওয়া হয়, যার কারণে আলিমানা ভাস টাইটেল ভাস তাই মৌলানা, হাফিজ চাপ তাই হাফিজ চাপ হয়ে ডাকিতা, কারি সাপ তাই কারি সাপ হয়ে ডাকিতা। যার যতটুক আপনার কোয়ালিফিকেশন আছে ওখান আপনি কইতা ফাজিল কইতা।
ফাজিলিতা কইতা না একজন মনোহরক আল্লাহর বন্দেগান আল্লাহর বন্দা তাই মনোহরক টাইটেল ফার্স্ট নাই মৌলানা নাই তানরে আপনি যদি হন মৌলানা ভুল হইব এটা কি তৈব ভুল হইব একজন তাই না আবু সুফি নাই সাহ সুফি যদি লাগান সুফি আবু হইতা পারছেন না ই পর্যা পৌঁছিতে পারছেন না গিয়া মনোহরক তানরা যদি সুফি হওয়া আরম্ভ করি এটা ভুলর অসুন্দরর আল্লাহর বন্দেগান তান হাফিজ চাপ না কই দিলাম হাফিজ চাপ তান আলিম সাহেব না তানর কই দিলাম আলিম সাহেব তান মুফতি না দারুল ইফতাত ক্লাস করছেন না তান না মুফতি কই দিলাম এইভাবে যেন ফাজিল যেটা আমরা লাগাইয়া ফাজিল আমরা কাগজও খালি বেশ করিলে কি বড়াই ইটা কিন্তু আল্লাহর বন্দেগান আমরা বরবাদ হইয়ার ধ্বংস হইয়ার তার কারণে যার যতটুক কোয়ালিফিকেশন আছে যার যতটুক টাইটেল আছে অতখান দেখা ফাজিল দিবার প্রয়োজন নাই ফাজিল দিন না বানি ফাজিল লকব দিবার দরকার নাই মুল্লা খারে কজান মুল্লা খারে লকব দিছু যে কিতাব লেখনেওয়ালা শ কিতাব লেখছন ইলমে ফেকা ব্যাপারে জ্ঞান আছে ফন বালাগত ব্যাপারে জ্ঞান আছে যেটা বেড়ায় ইলমর সাগর মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবনী আমাদের ক্লাস ও দর্শ উস্তাদ দখলে পড়াইবার সময় হইলা নুরুল আনোয়ার কিতাব লেখছনি মুসন্নিফর নাম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর মায়ার বন্দা আসলা যে মোল্লা জীবনে একদিন বাজারে গেছেন তেন বড় সরল মানুষ আসলা গিয়া দেখছেন বড় বড় লাউ তাই লাউ চিনুন না খাওয়ার ইতা ফানি লাউ হইলা ব্যক্তিরে জিজ্ঞাসা করলা বিক্রেতারে হইলা কই ইতা কিতারে বা মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বিক্রেতায় উঠিয়া কইল ইতা হইল আত্মীর ডিম তাই আত্মীর ডিম মনে করি খুশি হইয়া বাড়ি কাঞ্জন গড়ার বিবির নিয়া কইলা গো বিবি আচানক এক জিনিস আনছে আত্মীর ডিম গড়ার বিবিয়ে কইলা ইতা আত্মীর ডিম নাই তা লাউ বলে না আত্মীর ডিম বলে না লাউ খেনে আপনি আত্মীর ডিম কেন বলে বিক্রেতা কইছে আমারে আত্মীর ডিম বলে ইতা মিশা কইছে মোল্লা জীবনে উঠিয়া কইলা যে কইছে এত মানুষ তো দেখলাম মুসলমান বলে ত্যাগিত হইছে বলে মুসলমানে আমি জানি মিশা মাথে না মোল্লা জীবনের অত শক্ত আকিদা অত মানে পরিষ্কার দিলালা তান ধারণা মুসলমানে মিশা মাথে না তাই কইতরাই মানুষটা দেখলাম মুসলমান এর লাগে আমরা দেশও দেখবাই অনেক সময় মোল্লা শব্দ খালি আমরা ব্যবহার করি বাবা এটা আস্তে আস্তে ক্ষমা হাফিজ চাপ ডাকা ইমাম সাহেব ডাকা মৌলানা সাহেব ডাকা এইভাবে সুন্দর ডাক সম্মানী ডাক যেটা আছে ওটা ডাকা বাবারে বাবা কইয়া ডাকা মারে ডাকা মা বৃদ্ধ মা হয়ে গেছেন এখন মুরব্বী বেটি খালি আপনি ডাকিত্রা মুরব্বী বেটা ডাকিত্রা আমরার বাড়ির বুড়া বেটা ডাকিত্রা আমরার বাড়ির বুড়া বেটি ডাকিত্রা বাইরে বাবা মরলে বুঝবাই ভাই মা মরলে বুঝবাই ভাই মা কি কদর বাবা কি কদর বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে আর মা মরলে বুঝা যায় কিন্তু গড় গেলে মা কইয়া ডাকো দিল শান্তি আইব বাবার মন খুশ হইব মায়ের মন খুশ হইব বুড়া বেটা বুড়া বেটি তার আওয়াজ বন্ধ করেন আপনার সন্তান হকলে শুনবা শুনিয়া কইবা আমরা বাবা দেখছি দাদার হলা ডাকিছন তারা এই পর্যায়ে যাওয়ার পরে মুরব্বী বেটা বুড়া বেটি কইয়া ডাকিবা এর লাগে বাবা ডাকতাম সারা জীবন বাবা ডাকলাম এখন কইতাম ও বুড়া বেটা আমরা এবার বুড়া বেটার জ্বালা ঠাই নাই এটা কইতাম ইয়া আল্লাহ বাবার মনে দুঃখ আইব না পঞ্চায়েত মার মনে দুঃখ আইব এর লাগে বাবা মানুষরে খাওয়াইলে কমে না মা বোন সকল যারা বিশেষ করিয়া ঘরের মধ্যে আসন মেসাবর বাড়ি যখন টিভি নাইব সুন্দর করে টিফিনটা দেখবা রমজান মাসে এতে খাবা মানুষ ঢুকিছন মহল্লার মানুষে খানি ইসিয়া নিত্রা কোন স্বামী গছিয়া নিছন মা বোন সকলে তোরা কষ্ট করিয়া খাওয়াই লাক্কা পাক করিয়া ও ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মেহমান নওয়াজি করার চেষ্টা করেন মেহমানদারি করেন আল্লাহ রিজক বরকত দিব মা বোনকলে খানিগুলা বাড়িয়া যতটুক সম্ভব খাবার খোয়া ইলা কোনো মহিলা যদি ভালো তখন মানুষরে যদি ফানও খাওয়ান চাও খাওয়ান
কোনো মানুষ যাওয়ার পরে যদি কোনো মহিলা মানুষ না খাইয়া যদি আইতে দেন না, ই মহিলা মারা যাওয়ার পরে খালি গড়ের মানুষে খান দিতা নাই, এলাকার গ্রামের মানুষে খান দিবা। হইবা বড় বালা অমুক বাড়ির মহিলা আসলো, এই বাড়ির গিয়া কোনো দিন খাইয়া না খাইয়া আইতাম পারছি না, হইবেন না না করছে। এর লাগে যতটুক সম্ভব মেহমান নওয়াজি করক। আমরার শরম লাগে কোনো কোনো গ্রামক কোনো এলাকার টিফিন লিয়ে বেড়া লাগি জায়গা হয়। 70 ঘরের মধ্যে কমিটি একটা সিদ্ধান্ত নিলে বাঁচিয়া 70 ঘরের মধ্যে আপনার 50 ঘর টিফিন দেওয়া, 20 ঘর বেশি দুর্বল ইকানো বুঝতা। 20 ঘর থাকি বাদে একগুড়ে কইবা না মানি না সাফে দেওয়া নাই না, এখন দন তো আল্লাহ সারার সমান দিছে না, হি 20 ঘর একটু দুর্বল কমজোর, এখন চারার উপরে চাপ সৃষ্টি করতে আনি বলে না। ও 50 ঘরের মধ্যে আমরা খানি দিতে সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গাত অবহেলা করিয়া মাসে একদিন বা 25 দিনে একদিন মেসাবার টিফিন আইসে সুন্দর করিয়া দেওয়ার আমরা চেষ্টা করতাম। বাবা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে যত মিয়াসা বগল আসন, নবীর ওয়ারিস সকল আসন, পরে আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে আসন, এখন বর্তমান সময়ে আমরা উপযুক্ত ইমাম অকল খালি আর হইবা কেনে উপযুক্ত ইমাম মসজিদও রাখতাম পারি না, আমরা রাখি না কেনে উপযুক্ত ইমাম অকল। এখন দেখবা মসজিদ হইয়া ডুববার খেয়াল করেন না কি এখানে মসজিদ আইনতর বেতন অধিকাংশ কম গতিকে উপযুক্ত মিয়াসাব মসজিদের মধ্যে আমরা রাখতাম পারি আর না। আমরাদের ফায়দা হইতো মেসাবে কাম এখান দিল কুলিয়া করতা, বিশেষ করিয়া মেসাবে হামসায়ার লাগি খুব বেশি মন দিল খুশ করিয়া জড়িত হইয়া থাকতা। ইমাম সাহেব হলে এক কাম এখান ফাজিলু করতা, যতটুক তান হক আদায় করতা এর থেকে ফাজিলু করতা, যেন মন ফ্রেশ থাকতো, খুশ থাকতো। মন ফ্রেশ থাকে না, খুশ থাকে না। আমরার মহল্লাইন তো এক তো বেতন কম, 2 নম্বরে নানান জাত মাত আই যায় গিয়া ইমাম সাহর পিছনে যে কোনো মহল্লাত এটা প্রায় জায়গাত আছে। ইমাম সাহ নিয়ে মসজিদ নিয়ে আমরা বেশিরভাগ রাজনীতি আরম্ভ করি দিই কোনো জায়গাত, এটা আমরার ক্ষতিও, মহল্লাদারিত ক্ষতিওর, ইসলামর ক্ষতিওর। যতটুক সম্ভব মসজিদের ক্ষতি করা যাইতাম না, যতটুক সম্ভব ইমাম ফাটতে বেশ বদলানি যাইতাম না। বেশি ইমাম বদলাই দিলে হামসায়ার একটা দুর্নাম বার হয়ে যায় গিয়া। খালি কইব না ইমামর দোষ ইখান মানুষের খুঁজানির যেটা নাই, লাস্টে উঠিয়া কইবা মহল্লাত কিতা প্রবলেম আছে, ইমাম মহল গিয়া ঠিক হইল না, হইবেন না না হয়ে অটোমেটিক কইবা। যতটুক সম্ভব কিতা মানুষ মাত্র ভুল হয়, কিছু একটা আইব যদি থাকে ডাকক কোয়া, বুঝাক কোয়া, ওলাস কোন এক লাইনে চালাক কোয়া। নিজর ঘরের আওলাদে দুষ করে এগুলো খেয়েও জেলো একদিন দিসলা দেখে বলে না এগুলো বাড়িয়ে না জেলো দিয়ে ঘরের একজন ফুয়ার বউয়ে দুষ করে কিছু, এর বাদেও আমরা ডাকিয়ে লুকাইয়া রাখি না রাখি, লুকাইয়া আমরা রাখি, কোনো সুরত বাবা চলি যায়। তো মেসাবো থাকলে কম বেশ মানুষ মাত্র কোনো কথার প্রসঙ্গে কোনো চলতে সিলিপ হইব বুঝায় বলে মেসাবলা চললে মনে হয় কিলা লাগে আরো সুন্দর, কিছু মানুষে মাতিবা সিগনাল দেন, হলে সিগনাল দেন বুঝায়। আমরা চলতাম মিলিমিশি চলা আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। যাই হোক আমারে কইসলে এটা বিস্তারিত আলোচনা হলে প্রচুর সময়ের দরকার। আমি মূল দাওয়াত রাখতেও রাখছি 7টা পর্যন্ত, মাগরিব বাদ থেকে 7টা হয়ে গেছে। আমি অন্য জায়গায় যেতাম একটু থাড়া, হিনুওয়াল্লা 7টা আজান হইব, 7:30 আমার টাইম। এই জায়গাত গিয়ে পৌঁছিতাম, মেসাবো আইসো বয়ান করবা, কিছু সময় মাতিবা আপনারা খেদমত, আরও অতিথিসকল আছেন ইনশাল্লাহ আলোচনা করবা। আমি বাক্কার সময় মেসাবরে দাঁড়ো রাখিয়ে বয়ান করলিছি, 7টা খালি বাজাইতাম গতিকে। আল্লাহ তৌফিক দোক আমরা প্রত্যেকের আমল করার, আপনারাও আমার লাগি দোয়া করবো, আমি ইনশাল্লাহ দোয়া করবো। আর আমরা যত মাদ্রাসা আছে এলাকাত, যত জায়গাত কৌমি বেসরকারি মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করবা। মাদ্রাসা ওখানে আমরা চলতো বন্ধ হইতো না, যে কোনো জায়গাত মসজিদ মাদ্রাসা মূল আমরার খেদমত, আমরা কুটি ইসলামের কুটি আমরা হারা রাখতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক সবক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াক্কাম রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুলের মঞ্জুর ফরমাও। আমি কোনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও।
আয় আল্লাহ যারা নমাজ পড়তে গাফলতি খড্ডা হিদায়ত নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মহল্লার মধ্যে আপনি রহমত বরকত নুজুল ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ যত বাচ্চাইতে পড়াশোনা খড্ডাই তার থরক কেনায়ত ফরমাও। ই মহল্লার যারা আসন বাচ্চানগুলা পড়াশোনা তাসন আল্লাহ তার জিন্দগিরে উজালা ফরমাও, চলা চরিত্রের সুন্দর বানাইয়া দেও। ইতা মা বাবার লাগি ইতা বাচ্চান সৎকায় জারিয়া বানাইয়া দেও। ই মসজিদ যেটা বন্ধ হলে খেদমত খড্ডা কমিটির মানছে আল্লাহ